দীর্ঘ ১১ বছর পর লন্ডনে এনটিভি ইউরোপ কার্যালয় পরিদর্শন করেছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। লন্ডনে তার আগমনকে ঘিরে বাংলাদেশি কমিউনিটিতে অন্যরকম উচ্ছ্বাস তৈরি হয়েছে। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে কমিউনিটির নেতৃবৃন্দ ছুটে আসেন এনটিভির লন্ডন স্টুডিওতে। এ সময় তারা মতবিনিময়ের পাশাপাশি এনটিভির কাছে তাদের প্রত্যাশাও তুলে ধরেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন এনটিভি ইউরোপের বিশেষ প্রতিনিধি রিয়াদ আহসান। দীর্ঘ প্রায় এক যুগ পরে লন্ডনে এনটিভি চেয়ারম্যানের আগমন উপলক্ষে সোমবার এনটিভি ইউরোপ আয়োজন করে এক মতবিনিময় অনুষ্ঠানের। বিকেলে প্রিয় প্রতিষ্ঠান এনটিভির ইউরোপ কার্যালয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী আসলে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের কর্মীরা। এ সময় এমসিআর নিউজ স্টুডিও সহ কার্যালয় পরিদর্শন করেন তিনি। এরপর তিনি ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে মতবিনিময়ে আসা ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন, যেখানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন চেয়ারম্যান। তাকে কাছে পেয়ে কমিউনিটি নেতৃবৃন্দ আবেগাপ্লুত হয়ে পড়েন, বলেন এনটিভির সাথে তাদের হৃদয়ের টানের কথা। বিশেষ করে আমাদের এনটিভি বাংলাদেশের চেয়ারম্যান অনেক কষ্ট পরিশ্রম করেছেন এটাকে টিকিয়ে রাখার জন্য। যারা এই বিশ্বে আছে সবাই কিন্তু আমরা এই এনটিভির দ্বারা অনেক উপকৃত হচ্ছি। অতিথিদের অনেকেই স্মরণ করেন চেয়ারম্যানের আপোষহীনতার কথা এবং কিভাবে এনটিভি শত প্রতিকূলতার মাঝেও সঠিক তথ্য তুলে ধরেছে সেই সাহসিকতার কথা। এনটিভি নিউজটারে আমরা বিশ্বাসযোগ্য নিউজ হিসেবে আমরা মান্য নিতাম। উনি আসলে এই টিভিটাকে এত দূর নিয়ে এসেছে, উনি আশা করি উনি আরো ভালো ভালো কিছু আমাদের উপহার দিবে। সত্যি আনন্দিত এবং খুব ভালো লেগেছে যে উনি এনটিভিকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন অনুষ্ঠান আমাদেরকে উপহার দিবেন, সেটা শুনে আরো গর্বিত। আনুষ্ঠানিক বক্তব্যে এনটিভির পরিচালক মোস্তফা সারওয়ার ও এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন কমিউনিটির সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেদের দর্শকদের সেবক হিসেবে উপস্থাপন করেন। আমি দুজন মানুষ স্টেজে দেখেন, তারা মাথা বাবা করি না, তারা কথা বলতে পছন্দ করে না, বাট ওনাদের সাহায্য ছাড়া, ওনাদের ব্লেসিং ছাড়া, ওনাদের সহযোগিতা ছাড়া এনটিভি জানা আমার পক্ষে বিশেষ করে। চেয়ারম্যান জানান, সারা পৃথিবীতে এনটিভির অনেক অফিস থাকলেও ঢাকার পরে এনটিভি ইউরোপের স্টুডিওই এত বড় সেটআপের। ঢাকার বাইরে এটি সবচেয়ে বড় স্টেশন এবং এটা সফল হচ্ছে আসলে সাবরিনা বাবুর জন্যই। সত্যি বলতে তারাই করছে। আমাদের ঢাকার বাইরে আমেরিকার চেয়েও বড় স্টেশন আমাদের ইউকেতে। আপনাদের ভালোবাসা চাই, যেভাবে ভালোবাসা পেয়েছি এবং যে ভালোবাসার কারণে আজকে এনটিভি সারা পৃথিবীতে বিশেষ করে ইউরোপেও সুন্দরভাবে আপনাদের ইউরোপে কাজ করছে। তিনি অতিথিদের নানা চাওয়া পাওয়ার ব্যাপারে তাদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের বাইরে একমাত্র এনটিভি ইউরোপই আলাদা নিউজ সম্প্রচার করে, যা অতি গুরুত্বেরই বহিঃপ্রকাশ। আপনাদের প্রতি আমাদের যে আরো দায়িত্ব বেড়ে গেল, আমাদের যে কর্তব্য বেড়ে গেল, কিভাবে আমরা আরো আপনাদের পাশে থেকে আপনাদেরকে সার্ভিস দিতে পারি, এই কমিউনিটি সহ বাংলা ভাষাভাষী যারা যেখানে আছে তাদের সহযোগিতা করতে পারি। সকল কাজে মাথায় রাখতে হবে সবার আগে দেশটা আমাদের সবার। এই দেশটার জন্য আমরা সবাই একসাথে কাজ করব। আশা করি ব্যবস্থা নিশ্চয়ই হবে। সরকার আমি চেষ্টা করবো আপনাদের কথা পৌঁছে দেওয়ার জন্য। আর এই অনুরোধ করবো যে আপনাদের মাধ্যমে এই বাংলাদেশের জন্য আমাদের যে দায়িত্ব, যে দেশে আল্লাহ আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন, সেই দেশের জন্য আমাদের সবার দায়িত্ব আছে। আপনারা যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন দেশের জন্য। সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে গতিশীল করতে কার্যকর উদ্যোগের ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের অবহিত করার পাশাপাশি এনটিভি এ ব্যাপারে সোচ্চার হবে বলেও আশ্বস্ত করেন। তিনি কথা দেন, এনটিভি ইউরোপের প্রয়োজনে সিইও সাবরিনা হোসাইন আমন্ত্রণ জানালে তিনি আবারও আসবেন এনটিভি ইউরোপ কার্যালয়ে। রিয়াদ আহসান, এনটিভি ইউরোপ, লন্ডন, ইংল্যান্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।